রাজধানীতে শুরু হলো ওয়ালটনের একক বৃহৎ শিল্পমেলা অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন বা এটিএস এক্সপো 2024। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে মেলার উদ্বোধন করে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, জনমানুষের ব্র্যান্ডে পরিণত হয়েছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির প্রচার ও প্রসারে সব ধরনের সহযোগিতার কথাও জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। এক ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টসে উৎপাদিত অর্ধলক্ষাধিক ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, টেস্টিং ল্যাব ও প্রযুক্তি পণ্য। সহজেই পণ্যের বিস্তারিত জানতে পারছে দর্শনার্থীরা। শিল্পের বিকাশে প্রতিটি পণ্যের প্রযুক্তিগত সব তথ্য তুলে ধরা হচ্ছে মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, বহির্বিশ্বে সুনামের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ওয়ালটন। অনেক হাই এন্ডের প্রোডাক্টও কিন্তু ওয়ালটন প্রস্তুত করছে এবং আমরা জেনে অত্যন্ত আনন্দিত যে পৃথিবীর অনেক দেশেই ওয়ালটন এক্সপোর্ট করছে এবং আমি মনে করি ওয়ালটন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে এই প্রতিটা দেশে। সত্যিকার অর্থে এটি কিন্তু জনমানুষের ব্র্যান্ডে পরিণত হয়েছে। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস.এম. আশরাফুল আলম বলেন, পৃথিবীর সেরা পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বাংলাদেশকে তুলে ধরা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওয়ালটনের এমন সক্ষমতা আছে, ইনশাআল্লাহ আমরা পৃথিবীর সেরা প্রোডাক্ট বাংলাদেশে বানাবো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শিল্পের উন্নয়নে যে কেউ ওয়ালটনের উৎপাদন প্লান্ট পরিদর্শন করে প্রযুক্তির সম্পর্কে জানতে পারবেন বলে জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। সারা দেশের যত ইন্ডাস্ট্রি আছে তারা তাদের প্রয়োজন মতো তাদের টেকনোলজি, স্পেয়ার পার্টস, যত ধরনের সহযোগিতা লাগে আমাদের কাছ থেকে তারা নিয়ে আমরা দিতে সবসময় প্রস্তুত। অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মেলায় থাকছে পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার এবং নাজদাত ইউটিএস এর মতো বেশ কিছু আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।